এদা কে এটা? কে মানে? তুই ভদ্রভাবে কথা বল। এটা তোর বৌদি। ও মা, তুই বিয়ে করে নিয়ে এসছিস কাউকে না বলে? দাঁড়া আমি মাকে ডাকছি। ও মা, দেখো তোমার গুণদার ছেলে বিয়ে করে নিয়ে এসছে কাউকে না বলে। দেখো। আচ্ছা ঘরে তো ঢুকতে দিবি? না। চলো ও মা দেখো, এসে শিগগিরই চলো দেখো। মা, ও মা এই দেখো তোমার ছেলে গুণদার ছেলে বিয়ে করে নিয়ে এসছে কাউকে না বলে। দেখো বাবু, হ্যাঁ তুই এটা করতে পারলি? আরে কোথাকার মেয়ে? এই মেয়ে, তোমার বাড়ি কোথায় আর তোমার বাবার নাম কি? হ্যাঁ মা, ওর নাম রমা। হ্যাঁ, আর ও হলো আমার অনাথ আশ্রমের মানুষ। মা, তার মানে বাবা মা নেই? মানে কোন জাতের মেয়ে, কোন তার কোনো ঠিক নেই, তুই এই ধরনের একটা মেয়েকে নিয়ে চলে এসেছিস তুই? ছি 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 বাবু, আমি তোর কাছে এইটুকু আশা করিনি। কিন্তু তুই যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আয়, যা। আমি মেনে নিতে পারবো না, আমার বাড়ি কোনো ঠাঁই নেই। ঠিকই বলেছে মা। না সত্যি রে, না ওর বাপ আছে না মা আছে, কোন চুলোয় বাড়ি ঘর কিচ্ছু জানিস না, একটা অনাথ আশ্রমের মেয়ে এরকম বিয়ে করে নিয়ে আসলি? আরে কে জানে কোন জাতের মেয়ে, দেখা গেলো হয়তো মা বাবা রাস্তায় ফেলে রেখে গেছে বা অনাথ আশ্রমে ফেলে রেখেছে। সত্যি দা, তুই এটা কি করে পারলি রে দা? হ্যাঁ, যাও যাও যাও, আমার ঘরে কোনো জায়গা নেই, যাও যেখান থেকে নিয়ে আসতো সেখানে ফেলে রেখে আসো। একদম ঠিক বলেছো মা, যা যাও, যেখানে নিয়ে আসছো সেখানে ফেলে আয়। তুমি যখন মানবাই না তো আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। মা ও হ্যাঁ, তা তুমি চলে যেতে পারো, কারণ আমার ঘরে কোনো ঠাঁই নেই। তুমি, আমি বললাম তো, নাহলে অনাথ আশ্রম যেখান থেকে নিয়ে আসতো সেখানে রেখে আসো তুমি। দেখো মা, আমি সেটা কখনো পারবো না, ঠিক আছে? ও তাহলে যখন পারবে না তাহলে তুমিও বেরিয়ে যাও, তোমার বউ নিয়ে যাও। পারবে না যখন বেরিয়ে যাও ঘর থেকে, যাও। মেয়ের কোনো চাল নেই চুলো নেই, অনাথ আশ্রমে নিয়ে এসছে, তার জন্য আবার দেখো ঘর ছেড়ে চলে যাচ্ছে দাদা। তার মানে ভাবো মা, ও কতটা তোমাকেও ভালোবাসে বা কতটা আমাকে ভালোবাসে। ওরম ছেলে থাকা থেকে না থাকা অনেক ভালো। একদম দরজা দিয়ে দাও, দরজাটা দিয়ে দাও, দরজাটা দিয়ে দে। হ্যাঁ যা। আয় ঘরে আয়। পূজা শোন। কি হয়েছে মা? এই শোন, কথা হ্যাঁ আছে। বলো কি হয়েছে? দেখ, সত্যি কথা বলতে কি, তোর দাদা বিয়ে করে ভাগ্যিস এই বাড়িতে নিয়ে এসেছিল। কারণ যদি বিয়ে করে রেখে আসতো আমরা তো জানতেও পারতাম না। তারপরে যেই একটা বাচ্চা কাচ্চা হয়ে যেত, সেই সময় যদি নিয়ে আসতো তখন তো আমাকে আর বের করে দেওয়া যেত না, তখন আমাকে ঠাঁই দিতেই হতো এই বাড়িতে, তুই বল। হ্যাঁ কিন্তু মা, ভাবছি কি জানো, দাদাকে বের করে দিয়ে কি ঠিক করলে তুমি? শোন, ও আবার মায়ের টানে ঠিক আসলো বলে তুই চুপ কর না। ঠিক মায়ের টানে ফিরে আসবে, দেখবি তোর দাদা। মা সেই স্বপ্ন ভুলে যাও তুমি। দাদা এখন বড় হয়ে গেছে, তুমি ভাবছো তোমার টানে ফিরে আসবে? হ্যাঁ, সেটা যদি হতো না তাহলে তোমাকে না জানিয়ে দাদা বিয়ে করে বউ নিয়ে আসতো না বাড়িতে। ঠিক আছে, দাদা এখন বড় হয়ে গেছে, দাদার টান এখন বউর প্রতি। দেখেছো, যখনই বললা যে মেয়েকে মানবো না, দাদা বউর হাত ধরে বাইরে বেরিয়ে গেল তো। তা তোমার প্রতি আর টান নেই মা, সে স্বপ্ন তুমি ভুলে যাও। তুমি যদি ভেবে থাকো যে তোমার ছেলে তোমার টানে তোমার কাছে ফিরে আসবে, সে ভুলে যাও, দাদা আসবে না। হ্যাঁ, তার থেকে একটা কাজ করো বরঞ্চ, সবে 2-4 দিন হলো দাদা জবটাও পেয়েছে, দিব্যি তো দাদা ওকে নিয়ে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকবে। ওর থেকে একটা কাজ করো মা, মেনে নাও। বুঝেছো, মেনে নাও। হ্যাঁ, মাঠটা তো আমাদের, সুযোগ বুঝে না গোলটা আমরা দেব। এখন বরঞ্চ দাদাকে মেনে নাও, বাড়ি নিয়ে আসো। এই নাও, একটা ফোন করো দাদাকে বরঞ্চ। বলেছিস। হ্যাঁ। বলো কোথায়? রাস্তায় বসে আছি। মা, মা এবার তুমি যদি তো আমাকে হেল্প করো না, তাহলে কি বলো তো, আমার তো সব প্যান কার্ড, ব্যাংকের বই সবই তো ওইখানে বাড়িতে। তা তুমি যদি মা আমাকে হেল্প করো, তাহলে আমি গেলে ওইগুলো কি নিয়ে আসতে পারি। না কী বলো তো, না হলে কী বলো তো, আমার কাছে যা পয়সা আছে না মা, আমি একটা কম দামে একটা হোটেলে থাকতে পারি। মা হ্যাঁ, মা মেনে নিয়েছো? ঠিক আছে মা। রমা বলছি কি, মা মেনে নিয়েছে, চলো বাড়ি চলো। তোমার মা মেনে নিল এত সহজে? আমি একটা অনাথ আশ্রমের মেয়ে, আরে অনাথ মেয়ে আমি একটা। আরে মেনে নিয়েছি বলে তো আমাকে ফোন করে বললো। চলো চলো বাড়ি চলো। আমার খুব ভয় করছে। আরে না, আমি আছি না, তুমি চলো চলো চলো। মা মা ঠিক মেনে নেবে, তুমি তো শুধু শুধু ঘাবড়াচ্ছিলে। মামা, তুমি এত লাজুক কেন গো? তুমি তো প্রচন্ড লাজুক, প্রচন্ড লজ্জা পাচ্ছ কেন তুমি? লজ্জা পাবো না বলো? একটা মেয়ের আজকে দিনটা একটা পুরুষের স্পর্শ পাবে আজকে, তাই একটু লজ্জা পাবো না? মনেই তো হচ্ছে যে লাজুক লাজুকই তো লাগবে না বলো?
রমা, এই লজ্জাটা না আমি যেতে তোমাকে সারা জীবন আমি তোমাকে দেখতে পারি এই লজ্জাটা, ঠিক আছে? তোমার না আর লজ্জা পেতে হবে না, ঠিক আছে? তোমার লজ্জা না আমি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? এদা আসলাম রে দা, চলে আসলাম রুমে। তোরা তো ভুলেই গেছিস যে আজকে রাতে দুধ দিতে হয়। বৌদি না, তুমি একটু খাও দুধ আর দাদাকে একটু দাও। তা আমি এখানে একটু বসবো দা? বসি। খাও খাও বৌদি। এদা তুইও খা। বলছি কি আমি এখানে সারা রাত বসে থাকবো দা? বস না তুই, তোর সাথে বসবো? আচ্ছা, দে গ্লাসটা দে। না বাপু, আজকে তোদের স্পেশাল রাত বাবা, আমি ডিস্টার্ব করতে চাই না তোদের রাতে। তোরা মজা কর, আমি বরঞ্চ চলে গেলাম। ঠিক আছে বৌদি, গুড নাইট। রমা, আমার না বোনের কথা তুমি কিছু মনে করো না, জানো তো? আমার বোনটা খুব প্রচন্ড দুষ্টু, জানো না? প্রচন্ড দুষ্টু। আমি ভাবছি যে আমি একটা অনাথ আশ্রমের মেয়ে, অনাথ। আমার এত সুখ কপালে সইবে তো? এত বাড়ি ঘর, এত সবাই এত ভালো। আরে রমা, মা যখন মেনে নিয়েছে না, অবশ্যই তোমার সই। আর আমি তো তোমার পাশে আছি সবসময়, তোমার পাশে তো আমি থাকবো। আমি চাই তুমি যেন সারা জীবন আমার পাশেই থেকো, আমাকে কখনো ভুল বুঝো না তুমি। আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি ছোটবেলার থেকে। আমার বাবা মা কি আমি কোনোদিন জানতে পারিনি যে আমার বাবা মাকে। আমি খুব কষ্ট করেই মানুষ হয়েছি, আর তোমাকে যবে দিন আমি পেয়েছি আমি আমার জীবনের সব কিছু তোমাকে মনে করেছি। তোমার মা যখন মেনে নিয়েছে না, তোমার আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আর তোমার পাশে আমি সবসময় আছি, ঠিক আছে? না, শুয়ে পড়ো এখন। ও মা, দেখেছো? হ্যাঁ, পটের বিবি দেখো রান্নাঘরে চলে এসছে সকাল বেলায়। হ্যাঁ, আরে আসবে না কেন? হার হাবাতে গর্তে, ওই তো ওই বাপ মা নেই, অনাথ আশ্রমে মানুষ হয়েছে, এরকম বাড়ি ঘর রান্নাঘর দেখেছে নাকি কোনোদিন? আসবে তো অবশ্যই। তোমার দেখো দেখো, ও তো ময়দা বের করছে মনে হয়, বুঝেছো? মনে হচ্ছে লুচি টুচি করবে, বুঝেছো? ভাজুক না, ভাজুক, তারপরে তো পরের দিন পরে হবে, দেখিস। কি অবস্থা! মা মা মা, দাদা আসছে মা, আমি চলে গেলাম। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। তোমার সবে নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি কেন রান্নাঘরে এসছো? তুমি যাও না, আমার ছেলের সাথে দুটো গল্প করো, আমি সব করে নিচ্ছি। যাও যাও বৌমা। না না, ঠিক আছে, আমি সব করে নিচ্ছি। তুমিই করবে? তুমিই করবে? দেখ না বাবু, দেখ বৌমাকে বললাম যে আমি করছি, ও সকাল সকাল রান্নাঘরে চলে এসে বলছি আমি করছি, দেখ ও বলছে আমি করবো। এটা হয় কখনো? বল, নতুন নতুন বিয়ে হয়েছে। মা, ও করতে চাচ্ছে করুক না, তুমি হ্যাঁ। তুমি চলো, তুমি ঘরে যাও, আমি তুমি করছি, বলছো চলো আপনার মা। ভিতরে যে বসুন না। চলো। বৌমাই করবে? হ্যাঁ মা, ওই করো, তুমি রেস্ট নাও, চলো। ঠিক আছে, চলো। মা, বলছি আমি বেরোবো তো, আমি অফিসে যাবো। মাথা খেলি না তুই? মা, আর কিছু খাবো না, ঠিক আছে? কেন খাবি না? কিসের জন্য? আরে মা, তুই আর খাবো না, প্রচন্ড নুন হয়ে খাবে গেছে। কি করে মা? যা তরকারিতে নুন পোড়া হয়েছে, খাওয়ার মতো নাকি ও? আমি বুঝতেই পারলাম না যে কিভাবে এত লবণ হয়ে গেল। আমার তো মনে হয় আমি ঠিকঠাক ভাবেই রান্না করেছি। সবাই খেলে না, ঠিক খাওয়ার টেবিল থেকে তোমরা উঠে চলে আসলে। ও তো নুন পোড়া খাওয়া যায়? ঠিক আছে রমা, মা রমার মনে হয় অভ্যাস নেই রান্না করার, ঠিক আছে? সেই জন্যই নুনটা বেশি বেশি দিয়েছি। অভ্যেস নেই, আমি রান্না করিনি কখনো, কিন্তু আমাদের অনাথ আশ্রমে যখন রান্না করতো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমি রান্না জানি সবকিছু। ঠিক আছে বাবু, আমি তোকে একটু ম্যাগি করে দিই, তুই না খেয়ে যা। মা, মা আর তোমার কিছু করতে হবে না, আমি কিছু খাবো না, ঠিক আছে? আমি বেরিয়ে যাচ্ছি। চলো, তোমার ব্যাগটা ঠিক তাহলে আছে গুছিয়ে মা, আমি আসছি। হ্যাঁ, বুঝলে মা, সবে তো মাঠে নেমেছি। হ্যাঁ, আগে আগে দেখো কি হয়, কালকে দেখো না কি হয়। বলটা না খুব শিগগিরই পায়ের ধারে আসছে। যেই আসবে না, গোলটা এমন মারবো না যে গোল দিয়েই গোল হবে। আর তোমার ওই বৌমাকেও ঘর থেকে বের করে ছাড়বো, বুঝেছো? শুধু অপেক্ষা করো, দুটো দিন একটু আস্তে আস্তে সবুর করো, বুঝেছো? এত ঠিক আছে। তাড়াহুড়ো করার দরকার নেই, বুঝেছো? আর কটা দিন সহ্য করো ওই অনাথ মেয়েটাকে, বুঝেছো? তারপরে গোল মেরে চাক্কা। চলো। গিন্নিমা, ও আপনি ছাড়বো জান, বাজার তো সব সব মাছ করে বাজারটা করে রেখে এসেছি। মাসকাবাড়ি বাজার সব ঠিক ঠিক এনেছিস তো? আপনি যা যা বলেছেন সব করে ছিলিয়ে করে রেখে এসেছি। ঠিক আছে, শোন, আমি একটা কথা বলি, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। কেন গিন্নিমা, আমি কিছু বলছি নাকি? আমার কথাটা পুরো শোন। আর তোর বউ যে কাকুলি আসে না, আমার ঘর মোছে বাসন মাজে ঘরের কাজগুলো করে, তোর বউকেও বারণ করে দিস, কাল থেকে তোদের আর আসতে হবে না, ঠিক আছে? কেন গিন্নিমা, আমরা কিছু কোনো দোষ করি? আরে বাবা, তোরা কোনো দোষ করিসনি, আমি পুরোপুরি ছাড়াচ্ছি না, আমি আবার কিছুদিন বাদে আবার তোদেরকে ডেকে নেব।
আর তোদের কোনো চিন্তা নেই, যে কয়দিন তোদের বসিয়ে দিচ্ছি সেই কয়দিনের মায়না তোরা পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? যদি 1 মাস কাজে না আসিস 1 মাসের মায়না ঠিক পেয়ে যাবি, তুইও পেয়ে যাবি আর তোর বউও পেয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর যখনই ডাকবো তখনই আমার কাজে চলে আসবি তুই আচ্ছা বা তোর বউ, আচ্ছা কিনে ঠিক আছে? ঠিক আছে কিনে আর ওই যা যা লিস্ট সব দিদিমণিকে দিয়ে দিয়েছিস? নিচে দিদিমণির সাথে দেখা হয়েছে? দিদিমণির সাথে দেখা সব দিয়ে দিয়েছি। বলছি আমি তাহলে আপনি আমাকে ফোন, আমার নাম্বারটা আছে, ফোন হ্যাঁ আমার কাছে তো নাম্বার আছে, আমি ফোন করে দেবো কি করবো তোকে। আমি এখন? তুই চলে যা, আর কালকে থেকে আর আসিস না, আমি যখন ফোন করবো তখনই আসবি, বুঝতে পেরেছিস? আর টেনশন করার কোনো কারণ নেই যে বসিয়ে দিলাম যে কি করে খাবি কি বৃত্তান্ত, জানি তো যে তোর বউয়ের আর তোর আমাদের ওপর দিয়ে তোদের সংসারটা চলে, তোদের একটা বাচ্চা আছে, সবকিছু ভেবে চিন্তেই আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে তোরা টাকা মায়না পেয়ে যাবি, চিন্তা করতে হবে না, ঠিক আছে? যা চলে যা। তাহলে আসছি আমি। হ্যাঁ আয়, যা। দেখলাম দরজার সামনে রয়েছে, রাহুলকে দেখলাম বেরিয়ে যেতে। হ্যাঁ শোন, হ্যাঁ। আমি কাল থেকে রাহুলকেও কাজে আসতে বারণ করেছি, রাহুলের বউ কাকুলিকেও আসতে বারণ করেছি। কেন বুঝতে মা? পেরেছিস? আরে কেন মানে আবার জিজ্ঞেস করছিস? কাজগুলো তো সব আমি ওকে দিয়ে করাবো, বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি, মানে আমি তুই প্রথম যখন সত্যি তাহলে বুঝতে পারলাম না। হ্যাঁ। আসলে মাঠটা তো আমি পেতেছি, হ্যাঁ তুমিও আর সবুর করতে পারলে না, আমার সাথে নেমে গেল মাঠে। কি করবো বল, তুই যখন খেলাটা শুরু করেছিস তাহলে আমাকেও তো একটু নামতে হয়, দেখি আমিও যদি একটা গোল মারতে পারি তাহলে মন্দ তো হয় না, না? একদমই না মা, তবে তাড়াতাড়ি গোলটা মারতে হবে। তাড়াতাড়ি আমার আর বুঝেছো? সহ্য করতে পারছি না, হ্যাঁ। কারণ কোন জাতের মেয়ে কি বৃত্তান্ত কিছুই জানি না, আমার রান্না করে ঢুকছে, আমার চালের হাঁড়িতে হাত দিচ্ছে, আমার তো ঘর মধ্যে গিনগিন করছে, কিন্তু ছেলেটার জন্য কিছু বলতে পারছি না তো, তাড়াতাড়ি কি করে ওইটাকে তাড়াবো আমি সেটাই না ভাবছি। না মা, এবার যখন মাঠে দুইজনেই নেমে গেছি তাহলে খুব তাড়াতাড়ি গোলটা হবে, বুঝেছো? হ্যাঁ দুজনারই বুদ্ধি দিয়ে দেখি তাড়াতে হবে ওইটারে। তো চলো চলো নিচে আবার গিয়ে দেখো যে কি করছে, সারাক্ষণ তো রান্না করে সব কিছু নিয়ে খুঁটোর মুটোর করে, আমার ভাল লাগে না, কিন্তু আসো তো। বাবা একটু রোদ পোয়াচ্ছিলাম বাবারে, তাও সহ্য হয় না। ও মা, মা কি হয়েছে রে? হ্যাঁ আরে আমার যে সোনার কানেরটা আমি এই ড্রয়ারে রেখেছিলাম, হ্যাঁ কানেরটা আমার কোথায় গেল? হ্যাঁ ভালো করে খুঁজে দেখ। ভালো করে তো খুঁজি, কোথাও দেখছি না ব্যাং। হ্যাঁ ভাবছি কানেরটা পরবো, কানটা দেখো খালি হয়ে গেছে, দেখো কানেরটাই পাচ্ছি না। আরে কোথায়? বোন কি খুঁজছিস আরে তুই? না, আমার এখানে সোনার কানেরটা রেখেছিলাম, কানেরটা খুঁজেই পাচ্ছি না এখন। আচ্ছা মা, ডয়ারে কি তুমি লক করনি? কোন সময় আমরা লক করে রাখি ঘরে বাইরে, আমরা এই কয়জন, ওই তো কাকুলি আসতো, কাকুলির বর কাজ করেছে, কাকুলি কাজ করেছে, কোন সময় লক করে রেখেছি কোনো কিছু? দূর ব্যাং, আমার কানেরটা কোথায় গেল ব্যাং, ভাল লাগে না তো। হ্যাঁ কানেরটা এখানেই রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছি না, বলো তো কেমন আচ্ছা লাগে? ঠিক আছে, ছেড়ে দে, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। আরেকটিবার বোন ঠিকঠাক ভাবে দেখো না কানেরটা কোথায় রেখেছো। আর ঠিকঠাক করে দেখো না, ও কানের আর পাওয়া যাবে না, আমি বুঝতেই পারছি, দেখ ঠিক না আছে? বল কোথায়- আমার দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এই ও আর চল। পাওয়া যাবে না, ঠিক আছে? আমার বোঝা হয়ে গেছে। না পাস, চল আর চিল্লাচিল্লি করিস না, ভাল লাগে না। মা বললো যে কাকুলি রাহুল ওরা এই বাড়িতে কাজ করতো, কখনো মানে তালা মেরে রাখিনি। মা কি বলতে চাইছে বলো তো, এই বাড়িতে আমিই তো নতুন এসেছি, কানেরটা কি হয়ে গেল বলো তো। আরে না গো, কোথায় রেখেছে আর তুমি ওর মধ্যে কথা কিছু মনে করবে না। মার আর বোনের না মাথা গরম হয়ে গেছে বলে এই কথা বলেছে, তুমি ওটা কিছু মনে করবে না, চলো তুমি। কি তোমাকে যেই টাকাগুলো পাঠিয়েছিলাম সেইগুলো দিয়ে তুমি জিনিসপত্রগুলো কিনেছো তো? আরে জানি তো, আমি তোমাকে খুব ভালোবাসি গো, তুমিও তো আমাকে খুব ভালোবাসো। তোমার যেটা প্রয়োজন আমাকে বলবে, আমি টাকা পাঠিয়ে দেবো, ঠিক টাইম মতন কিনে নিও। আমারও ভালো লাগছে না তোমাকে ছাড়া, আমি জানি তো। আমার কি বলছো, তোমারও ভালো লাগছে না? ঠিক আছে, আর কি করা যাবে বলো তো। ও বলছি কি রণ, জানো তো এই বাড়ি আসার পর থেকে না সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। এই দেখো না, প্রথম দিন লুচি তরকারি করলাম সবার মন জয় করার জন্য, তরকারিতে যে এত কিভাবে লবণ হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরের দিন মাংস রান্না করলাম, আমি তো তোমাকে বললাম যে আমি রান্না করলে মাকে এবার ঝোলটা চাকিয়ে দেখবো, মা তো কিন্তু ঝোলটা চেখে রেখেছিল, কিন্তু কি করে যে এত ঝাল হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। আমি যেই কাজটাই করছি না সব উলটপালট হয়ে যাচ্ছে। তোমার বোনের সোনার কানের দুলটাও চুরি হয়ে যাচ্ছে, মানে এই বাড়িতে আসার পর থেকে না সব কিছু যেন তছনছ হয়ে যাচ্ছে, উলটপালট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কি হচ্ছে। দেখো রমা, সংসারে যদি উলটপালট হয় না, ঠিক আবার একদিন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যদি সংসারে যদি একবার ফাটল ধরে না, তবে কিন্তু সেই ফাটল আর কোনোদিন জোড়া লাগে না। কি বলতে ঠিক আছে? চাইছো কি, আমি তো কিছুই বুঝলাম আচ্ছা, না। আমি অফিসে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। আমার কপালটা যে এতটাই খারাপ আমি কখনো বুঝতে পারিনি।
বিয়ে করে এসেছিলাম যে ভাবলাম কি এবার সুখে থাকবো, কিন্তু এরা তো আমাকে দেখে কেউ খুশিই না। মা কি হয়েছে বাবু? হ্যাঁ মা কি হয়েছে বলছি শোনো, বল। মা এই 50,000 টাকা আছে, তুমি রেখে দিও। আমি রেখে কি করব? তোমার কাছে রেখে দাও না, আমি কালকে নিয়ে নেবো। মা এইটা তুই বৌমার কাছে রাখ, আমি রাখতে পারবো না, আমার এখন বয়স হয়েছে, তুই বৌমার কাছে রাখবে। মা, ও কোথায় রাখবে না রাখবে তা থেকে তুমি তোমার দায়িত্বে তুমি। আরে বাবা, আমার অবর্তমানে তো বৌমাই সবকিছু দেখাশোনা করবে, তাহলে এখন থেকেই ওকে রাখতে দে না। আমি কি করবো, রেখে বৌমার কাছে রাখতে দে, সকালবেলা তোকে বৌমা দিয়ে দেবে। মা তোমার দায়িত্বে তুমি রাখো, ও কোথায় ভুল ফুল করে রাখবে এবার তুমি রেখে দাও। মা আমি আসছি না অফিসে, আমি এই শোন শোন, কিছু হয়েছে? কিছু হয়নি মা। তাহলে কেমন লাগছে জানো তোকে? কেন, বৌমার সাথে কিছু হয়েছে নাকি? না মা, আমার একটু অফিসের কাজে খুব চাপ তো, সেই জন্য আমার শরীরটা ভালো না। মা শরীরটা ভালো না? হ্যাঁ। তোকে দেখি না কখনো। ঠিক আছে মা, তোমার টেনশন করতে হবে না, আমি আসছি। মা আমি বেরিয়ে যাচ্ছি অফিসে। আচ্ছা ঠিক আছে। ও মা, মা আগুন লেগে গেছে বুঝেছো? হ্যাঁ, কি হয়েছে? শুধু দেশলাইটা ঠুকতেই না বাকি, দুজনের মধ্যে হচ্ছে বুঝেছো? সবুর করো না, খুব শিগগিরই না ধাউ ধাউ করে আগুন জ্বলবে বুঝেছো? একদম আমরা যা ময়দানে নেমেছি, আগুন না জ্বলিয়ে ছাড়তে পারি? বাবা, আবার টাকাটা দাদা তোমাকে দিয়েছে, তার মানে বুঝতে পারছো তুমি, হ্যাঁ, যে কতটা আগুন জ্বলছে। হ্যাঁ, এইদিকে বুঝতে পারছো। চলো চলো, আবার শুনে নেয় যদি। চল, আমার আরো টাকা লাগবে, কিছু কেনার আছে। ঠিক আছে, আমি কদিন পরে তোমাকে আরো টাকা পাঠিয়ে দেবো। কি ভালো লাগছে না আমাকে ছাড়া? আমারও তো তোমাকে ছাড়া ভালো লাগছে না। তুমি তোমার সবকিছু, তুমি তো সবকিছুই জানো। ঠিক আছে, আই লাভ ইউ টু। আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি। রনো, চলে এসেছো? ঠিক আছে, আমি বিছানাটা করে দিই, শুয়ে পড়ি। দেখো মামা, আমাকে না তুমি একটু একা থাকতে দাও, ঠিক আছে? আমাকে একা থাকতে দাও, আমার না কিছু ভালো লাগছে না, ঠিক আছে? দেখো, দেখে মনে হচ্ছে খুব নিষ্পাপ। আরে রমা, তোমাকে তো আমি খুব ভালোবেসে বেশি তোমাকে আমি বিয়ে করেছিলাম, তুমি আমার সাথে এরকম কেন করলে রমা? তোমাকে তো আমি প্রচন্ড ভালোবাসি রমা, তুমি আমার সাথে এই জিনিসটা করতে পারলে? ছি ছি রমা, তোমাকে না আমি খুব ভালোবাসি রমা, তুমি যে আজকে এই কাজটা করেছো না, আমার নিজেরই খুব খারাপ লাগছে রমা। তুমি কখন উঠে গেলে? আর তুমি এখানে শুয়েছো কেন? তুমি তো বললে যে তোমার ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাকে আর ডিস্টার্ব করবো না, তাই এখানে বসতে বসতে কখন যে চোখটা লেগে গেছিল আমি জানতেই পারিনি। আর তুমি তো ঠিক মতন আমার সঙ্গে 2-3 দিন ধরে কথাও বলছো না। জানো তুমি কি করছো না করছো আমি কিছুই জানি না, জানো তো? তুমি না, তোমাকে আমি খুব ভালোবাসি রমা, তুমি আমার কি বলতো, তুমি আমার লক্ষ্মী বউ, জানো তো? খুব আমার তুমি এমন কিছু কোনো কাজ করবে না যেটা আমি খুব কষ্ট পাই রমা, প্লিজ, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি এমন কোনো কাজ করব না যে তুমি কষ্ট পাও। ঠিক আছে রমা, চলো। মা, মা, এখানে যে টাকাটা রেখেছিল দাদা, সেটা কোথায় গেল? ও মা, বলে না, চলো দেখি। কোথায় যাচ্ছো? এই শোন, হ্যাঁ, বাবু শুনে যা, তুই যে টাকাটা দিয়েছিলি, টাকাটা আর আমার ঘরে নেই, আমি কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ। জানিস তো, টাকাটা কি হাত পা উঠিয়ে গজিয়ে কি উড়ে গেল নাকি বল? মা তুমি লক করোনি? আরে লক কি কোনোদিন করেছি? তুই সবসময় খালি বলিস লক করেনি, সেদিন সোনার কানেরটা হারিয়ে গেল। হ্যাঁ, ওই যে কাকুলি আসে কাজে, কাকুলির বর আসে কাজে, আমি কি কোনোদিন কোনো কিছুতে লক করেছি? হ্যাঁ, ওরা কি কোনোদিন আমার ঘরে শোন না দা, এমনিও মায়ের ঘরে সব জায়গায় খুঁজে দেখলাম রে, টাকাটা পাচ্ছিও না বুঝলি। এবার আমিও তো ওখানেই থাকি, আমার তো আর আলাদা রুম নেই যে দেখবো। তবে আমার জন্য কেমন একটু মনে হচ্ছে, তোদের ঘরটা কি একবার দেখি তো সত্য। কোথায় টাকাটা যাবে, কোথায় বল? রমা তো কাকে ফোন করেছিল, বলছে তোমাকে কিছু টাকা লাগলে আমি পাঠিয়ে দেবো টাকা, তাহলে রমা কি ওইখানেই টাকা কোন কি করছো পূজা? আরে দাঁড়াও না, মা? কি করছি? এবং শোন এই শোন, তো, এই তো মা, তোদের ঘরে টাকাটা আসলো কোথা থেকে? এই তো আসলো কোথা থেকে তুই তোদের টাকাটা ঘরে? দিয়েছিলিস মাকে, এই দেখো, এই তো মা, এই এই তো, দেখো। সেই রকম ধরো যে টাকা আসলো কোথা থেকে? মা বিশ্বাস করো, এই ঘরে যে কি করে টাকাটা আসলো আমি জানি না, বিশ্বাস করো মা। আরে তোমাকে বিশ্বাস করবো? হ্যাঁ,
মা জানো তো ওর না কার সম্পর্ক আছে, আমি ফোনে সেদিন শুনছিলাম। মা বিশ্বাস করো, টাকাটা যে কোথা থেকে এই ঘরে আসলো আমি জানি না মা। তোমরা এরকম বলো না যে টাকাটা আমি নিয়ে সেই ঘরে রেখে। আরে বিশ্বাস করো মানে তোমাকে 5 মিনিট টাইম দিচ্ছি, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। যাও রনো, আমার কথাটা শোনো, টাকাটা আমি চুরি করিনি। তুমি ঘর থেকে বেরিয়ে যাও। এই দেখো ও কেন চুরি করবে, ও হয়তো চুরি করেনি, হয়তো কোনো রকম হয়তো হাত লেগে এখানে এনে মা, তুমি রেখেছে। শোনো মা। ও কেন চুরি করবে মা বাবা? ওর সাথে না একটা সম্পর্ক আছে, কোনো কার সাথে ও ফোনে কথা বলে, তাকে টাকা পাঠানোর কথা। কি বলিস দাদা? তোমাকে তোমার মুখ দেখতে চাই না, তুমি বেরো। আমার কথাটা শোনো, আমি কাকে ফোন করি, আমার কথাটা শোনো। তোমার ঘর থেকে বের করে আমার যাও। কথাটা যাও শুনলে না, আমার কথাটা শোনো। যাও। শোন না দা, মা। হয়তো ভুল করেছে, না রে বোন, ওর তুই সাথে বের করে দিস না। মা ওর রাখ সাথে কোনো বৌদিকে। ছেলে সম্পর্ক আছে, ও ডেলি ফোন করে। আমি 3 দিন আমি ওকে শুনেছি জানো, তোমাদের আমি বলতে পারিনি। ও তাদের কাছে টাকা পাঠাচ্ছিল জানো মা। তোর ভুল হচ্ছে না তো কখনো? মা একদম আমিও তাই বলছি যে মা কোনো প্রিয়া। ভুল আমি নিজের চোখে আমি মা দেখেছি, এবং আমি ফোন করতে আমি শুনেছি মা। একদম বাজে বললাম মা, দুচরিত্র মা। ও মা, কে যেন বেল বাজাচ্ছে, কে যেন এসছে। চল দেখি তো। তো। দেখ তো যা। আমি যাচ্ছি মা, দেখি। হ্যাঁ দেখ। কি আসুন আপনি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার বলুন তো? রমা ঘরে আছে? রমাকে আমি তাড়িয়ে দিয়েছি এখান থেকে। রমাকে তাড়িয়ে কেন? আরে রমা আমার টাকা চুরি করেছে, অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। আরে দুচরিত্র মেয়ে, আমি ওকে তাড়িয়ে দিচ্ছি ওকে। আমি আশ্রম থেকে এসেছি, আমি অনাথ আশ্রমে এসেছি। রমাকে আমি এইটুকুন বাড়িতে মানুষ করেছি আমি। রমা চুরি করেছে মানে বুঝলাম না আমি। তাহলে কোনো টাকা পয়সা কেস হয়েছে? রমা আমার বাড়ি থেকে টাকা চুরি করেছে এবং একটা ছেলের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে? তার জন্য আমি ওকে তাড়িয়ে দিচ্ছি। ওর সাথে আমি নষ্টা মেয়ে, ঠিক আছে? নষ্টা মেয়ে ছেলে, আমি ওর জন্য সংসার করবো না, আমি তুচ্ছ করে তাড়িয়ে দিচ্ছি। রমা কোনো টাকা চেয়েনি, রমা আমাকে টাকা দিয়েছে। ওই যে রমা যে ফোন করে না, আমাকেই ফোন করে আই লাভ ইউ এইসব আমাকেই বলে। আই লাভ ইউ আপনাকে বলে? হ্যাঁ আমাকেই বলে। রমা আমার নিজের নাতির মতন। ঠিক আছে আপনি চলুন, আসুন। মা আমি একটা বড় মা, উনি আনন্দ আশ্রম থেকে এসছে মা জানো তো মা, আমি একটা খুব ভুল করেছি মা। রমা না টাকা চুরি করেনি জানো তো মা। আর রমা যে ফোন বললাম না যে কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, সেই কোনো ছেলের সাথে সম্পর্ক নেই মা। ওনাকে ফোন করতো, আর যে আই লাভ ইউ করতো উনি আনন্দ আশ্রমের মালিক মা। তা রমা ওইখানে ওনার কাছে মানুষ মা। রমাকে আমি এইটুকুন বাড়িতে মানুষ করেছি, ফোনে কথা বলে আমার সবসময় আরবিই বলে আমাকে। মা আমি রমাকে চলো খুঁজে নিয়ে আসি মা। রমা কোথায় গেছে আমি তো জানিও না মা। আরে তুমি চিন্তা করো না, রমা কোথায় আছে আমি জানি। আপনি জানেন? আমি সব রমা কোথায় আছে আমি জানি। মা ঠিক আছে তাহলে তুই যা, আমি পূজাকে নিয়ে যাচ্ছি। মা তুমিও কারণ চলো আমার সাথে না। যাবো তো, তুমি আমি চলো, আমি পূজাকে নিয়ে আসছি। যাবো। আসো, কারণ আসো। আমারও রমার সাথে কিছু কথা আছে, কারণ আমিও রমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি বাবু, সেটা তুই জানিস না হয়তো। আমি আর পূজা গিয়ে রমার কাছে আমরাও একটু ক্ষমা চেয়ে নেবো। তুই যা, আমি পূজাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা পূজা, ঠিক আছে মা। আচ্ছা, এই পূজা। চলুন। কাকু, এইটা কি আপনাদের অনাথ আসো। আশ্রম? হ্যাঁ এই যে অনাথ আশ্রমে আসো। ওই যে রমা বসে আছে, বুঝেছো? তোমা আমি খুব ভুল করেছি জানো তো। তোমার কি বলতো, আমি খুব ভুল বুঝেছি জানো তো। তুমি খুব ভালো মেয়ে, আমি বুঝতে পেরেছি। আমাকে না কি হয়ে গেছে, আমি তোমার উপর আমি কোথায় আমি আর ভালো মেয়ে? আমি তো অনাথ আশ্রমে একটা মেয়ে, আমার কোনো জাতকুল বলতে কিছুই নেই। তাই তোমার মা বোন মেনে নেয়নি আমাকে। কানে সোনার কানের দুল, আমি খাবার ভালো করতে পারি না, আমি টাকাও চুরি করেছি। আমার তো অন্য লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমি তোমাকে এটাই বলতে চেয়েছি। আমার সম্পর্ক রয়েছে আমার এই দাদুর সঙ্গে। আমি দাদুকে আই লাভ ইউ বলে আমি দাদুকে টাকা দিয়েছি, দাদুর শরীর খারাপ বলে। রমা তুমি আমাকে লজ্জা দিও না। আমি তো আমার আমি ভুল, ওই বাড়ি যেতে পারবো না। বৌমা। তুমি চলো রমা। আমি বলছি তোমাকে, তুমি রাগ করো না। আমি হয়তো তোমাকে অনেক কিছু বলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। হ্যাঁ সত্যিই তো, আমি এটা ভাবিনি। আমার ছেলে তো তোমাকে বিয়ে করে ঠিকই কাজ করেছে। আরে তুমি কোন জাতের কি বৃত্তান্ত, সেটা তো পাপ করেছে তোমার বাবা আর তোমার মা, তার জন্য তো তুমি দায়ী নই। আর তোমাকে তো ভালোভাবে তোমাকে তুমি এই অনাথ আশ্রমে মানুষ হয়েছো, আর আমার ছেলে তোমাকে উদ্ধার করে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে, সেটা তো ভালোই করেছে বৌমা। বিশ্বাস করুন মা, আমি যখন এখানে এসছি না, আমি তখন ছোট্ট এইটুকু, আমার বাবা মা আমাকে ফেলে দিয়ে গেছে। আমার এই দাদু আমাকে মানুষ করেছে। আমার এই দাদুই আমার কাছে মা, বাবা, আমার বয়ফ্রেন্ড বলতে সবকিছু। আমার এই দাদুই আমার কাছে সবকিছু। আমি জানি শোনো বৌমা। ডার্লিং, আমি কি বলছি ডার্লিং, দুটো আমার ডার্লিং এখন এসছে। চলো বৌমা, আর আমি চলো দিদি বাড়ি বাড়ি থেকে চলো। চলে যাবো। তুমি আর রাগ করে থেকো না, আমিও আমার ভুল যা, বুঝতে পেরেছি। চলো বৌমা, আমার ফোনে কথা বলবো, যা। আমি চলো সঙ্গে বৌমা, যাবো, যা। চলো চলো, আসি। তুমি আমার ঘরের হ্যাঁ, লক্ষ্মী ঠিক আছে। বৌমা, চলো। যাক ভালো হয়েছে নিয়ে।
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।